মোশাররফ ভাই, এনসিপি কে নিয়ে আসলে বিএনপির মনোভাবটা কি? যেটি সরওয়ার তুষার বললেন এবং আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এনসিপির যে শীর্ষ নেতারা যারা রয়েছেন, তারা নির্বাচন করতে চান, তাদের সবগুলো আসনেই বিএনপি দলীয় প্রার্থী দিয়েছে। তাহলে কি তাদের সঙ্গে আপনারা বলেছিলেন যে এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা, আবার তাদের আসনে প্রার্থী দিয়ে দেয়া, তাহলে কি সমঝোতাটা এগোচ্ছে না আর, বা সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? না, এই সম্ভাবনাকে একেবারে শেষ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নেই। বরং আমি যা আগেই বললেন, আপনার বাংলাদেশে বহু এক্সাম্পল আছে যে আপনার যদি সমঝোতা হয় তাহলে সেখানে প্রার্থীতে উড্ড করা হয়। এরকম বহু ঘটনা ঘটেছে বাংলাদেশে। শুধু এই জোট এবার না, আপনি দেখবেন 2001 মানে প্রার্থী উইথড্র করা পর্যন্ত এই সুযোগ অবশ্যই আছে। শুধু তাই না, আপনি এমনও কিন্তু বাংলাদেশের রাজনীতি আছে যে প্রার্থী আছে কিন্তু রাজনৈতিক সমঝোতা হয়ে গেছে, ওই প্রার্থী কিন্তু তার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এরকম উদাহরণ কিন্তু অনেক ক্ষেত্রে আছে। সুতরাং আপনাকে এই আশঙ্কাটাকে একেবারে ফিনিশ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই। বরং যে কথাটি সরওয়ার তুষার বলেছে যে আগামী দিনগুলি খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন, এই কিছুদিন আগে আপনি দেখবেন যে ওই চরমনাই থেকে বলা হয়েছে যে জামাতে ইসলামের সাথে যারা যাবে তারা মুসলমানই না। আজকে তারা কি একই সাথে প্রোগ্রাম করছেন 8 দলীয় জোট? তো সুতরাং রাজনীতিতে একটা কথা যেটা সবাই বলে যে শেষ কথা বলে কিছু নাই। তাই সুতরাং এইটা কিন্তু এই উথাল পাতাল কিন্তু আমার মনে হয় যে চলবে নমিনেশন উড্ড করা পর্যন্ত।